নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো আজকে আমি মটন রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। অনেক দিন থেকে আমি রান্নার কোনো আপডেট দিতে পারছি না, একটু ব্যস্ত, তাই আমি আজকে মটন রান্না করব। মটনটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, এই মশলাগুলো কেটে নিয়েছি, কেটে ধুয়ে রেখেছি। এখন আমি মটনটাকে মেখে ফ্রিজে রাখবো, তার জন্য আমি মশলা পেস্ট করে নেব। একটু আদা নিলাম, একটু জিরা নিলাম, তারপর নিলাম একটু কাজু বাদাম দুটো, আর নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজ কুচি এখানে দিয়ে তেল, হলুদ, লবণ পরিমাণ মতো সব দিয়ে দিলাম। দিয়ে মটনটাকে মেখে ফ্রিজে রেখে দেব হাফ অ্যান আওয়ারের জন্য, 1 আওয়ারের জন্য রাখতে পারেন। ফ্রিজে রেখে দিলাম। তারপর আমি এদিকে 1 ঘন্টা পর এসে আমি রান্নাটা শুরু করলাম। তেল দিলাম, তেলের মধ্যে গোটা জিরে, তেজপাতা দিয়ে ওখানে আমি আলুটা কেটে নিয়েছিলাম, তো আলুটাকে একটু ভেজে নেব। হলুদ, লবণ সামান্য পরিমাণ দিয়ে আলুটাকে একটু ভেজে নিলাম। নেওয়ার পর এখন আমি মটনটাকে দিয়ে দিব। মটনটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এখানে রসুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে আবার ঢেকে রেখে দেব। ঢেকে দিলাম। এই যে আমার কষানোর সময় আমি শুকনো লঙ্কার গুঁড়োটা দিলাম, এটা একটু কালার হওয়ার জন্য। আগে তো লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, তো শুকনো লঙ্কার গুঁড়োটা দিলে কি হবে, একটু কালারটা ভালো হবে, দেখতে বেশ ভালোই লাগে। আর ওদিকে আমি গরম জল বসিয়েছি, ফ্রাই প্যানে গরম জলটা দিয়ে দিলাম। হয়ে গেছে। এই যে গরম মশলা দিয়ে আমি নামিয়ে দিব। এই যে আমার মটন রান্না হয়ে গেছে। তারপর এখানে বসে একটু গল্প করলাম সবাই মিলে। মেয়ের বাড়িতে এসে মেয়ের বাড়িতেই রান্না করলাম। আমার ননদ জামাই এসে নাইট অফ ছিল, তাই আসলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ঠাকুর যেন সবাইকে ভালো রাখে, সবাই যেন মঙ্গল মতো থাকে, এটাই কামনা করি।